তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আবার চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। মায়াপুর দর্শনের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলেই স্নান ও ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তারপর আমরা টোটো করে সাইট সিন গুলো দর্শন করতে বেরোবো। রাত্রিবেলাতেই আমাদের টোটো বলে রাখা হয়েছিল। টোটো সকাল সকাল চলে এসেছিল 8টার মধ্যে। সবকিছু হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, কারণ সব জায়গায় তো মোবাইল অ্যালাউ করে না। তবে যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা প্রথমে চলে গেছিলাম বল্লাল সেনের ঢিবিতে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা। সেন বংশের দুই শক্তিশালী রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বল্লাল সেনের রাজত্বে নবদ্বীপ ছিল সেন সাম্রাজ্যের রাজধানী। সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু বল্লাল সেন। আচ্ছা, জানো তো, তার সাম্রাজ্য কিন্তু বিশাল ছিল। আর এখানে বামুনপুকুর বাজার রয়েছে। এই বামুনপুকুর বাজারের সামনেই রয়েছে বল্লাল সেনের ঢিবিটি। ঢিবিটি আসলে কিন্তু ভব্য একটি শিব মন্দির। 1983 থেকে 84 ও 1987 থেকে 88 দুইবার খনন কার্য করা হয়েছিল এখানে। আর একটা কথা জানো তো, প্রথম দিকে ঐতিহাসিকরা মনে করতেন এটি ছিল বিজয় সেনের প্রাসাদ। পরবর্তীকালে আরো ভালো করে খনন কার্য করার পর বোঝা যায় এটি ছিল বল্লাল সেনের তৈরি বিশাল আকারের এক শিব মন্দির। এটা কিন্তু 13,000 স্কয়ার ফিট জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। খনন কার্যের সময় বেশ কিছু মূর্তি, ঠাকুরের বাসনপত্র ও প্রদীপদানি পাওয়া গিয়েছিল। এইসব জায়গায় আসলে আর যেতে ইচ্ছা করে না, এখানে কত ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখন বাইরে প্রচন্ড গরম পড়ে গেছে। শীতের সময় আসলে তোমরা সবাই ভালো মতো ঘুরে সবকিছু দেখতে পারবে। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শন। চলো আমাদের সঙ্গে, দেখি ভেতরে মোবাইল অ্যালাউ করে কিনা। অ্যালাউ করলে তোমাদের দেখাতে পারবো, না হলে দেখাতে পারবো না। এখানে চারিদিকটা বাগান, কি সুন্দর সবুজ বাগান। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি ও মেশোর বাড়ি। আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে কিছু বইয়ের প্রদর্শনী চলছিল। ভেতরে মোবাইল অ্যালাউ করছিল না, তাই তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। এনারা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি ও মেশোমশাই। খুব ভালো লাগলো দেখে। প্রণাম। এখানে দুটো পুকুর পাশাপাশি রয়েছে, একটা হলো শ্যামকুণ্ডু, একটা রাধাকুণ্ডু। এখানে প্রচুর পরিমাণে শোল মাছ খেলা করে বেড়ায়। আমরা এদেরকে একটু বিস্কুট খেতে দিয়েছিলাম। তারপর আমরা ক্লান্ত হয়ে তমাল বৃক্ষের নিচে একটু বিশ্রাম করলাম। তোমরা সবাই একসঙ্গে বলো জয় শ্রীকৃষ্ণের জয় রাধে। সব কিছু শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।